আসসালামু আলাইকুম। আজকে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে মাছের ডিম ভাজি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি আর তার ভেতরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষার তেল। এতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনি, 1টি সাদা এলাচ, 4টি লবঙ্গ। এখন এই মশলাগুলোকে হালকা একটু নেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলো হালকা মোটা করে কেটেছি। এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই পেঁয়াজগুলো এখন মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব। তারপর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। তারপরে এখন এই মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এখন এই মশলাটা যেন পুড়ে না যায় তার জন্যে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন। লবণটা পরে প্রয়োজন হলে দেওয়া যাবে। এখন এই সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষানোর ফলে মশলার যে এক্সট্রা গন্ধ সেটা আর আসবে না। এখন এতে দিয়ে দিচ্ছি 5-6টে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়েও আমি আবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আবার নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিয়ে এখন এতে দিয়ে দেব ধুয়ে রাখা মাছের ডিমগুলো। অনেকেই আছেন যে মাছের ডিম পছন্দ করেন না বা মাছের ডিম থেকে একটা বাজে গন্ধ আসে, আর সেই জন্যেই অনেকে মাছের ডিমটা খেতে চায় না। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি মাছের ডিম থেকে এক্সট্রা গন্ধটা দূর করতে চান তাহলে হালকা কুসুম লবণ পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে এভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন। আশা করি আপনি কখনো বলবেন না যে আমি মাছের ডিম খাবো না। এতটা সুস্বাদু। এইভাবে যদি আপনি একবার রান্না করে খেয়ে থাকেন। এই তো আমি মাছের ডিমগুলো কথা বলতে বলতে মশলার সাথে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম 1 কাপ পানি। এখন এই মাছের ডিমটাকে সেদ্ধ করে নেওয়ার জন্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা তুলে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দেখা যাচ্ছে যে এখন অনেকটা পানি রয়ে গেছে, তাই শুকিয়ে নেওয়ার জন্যে ঢাকনা দিয়ে ঢেকে আরও পানি শুকিয়ে নিচ্ছি। এখন আবারও ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছের ডিম থেকে অনেকটা পানি শুকিয়ে গেছে। আর এই ডিমটাকে যেহেতু আমি একেবারে ভাজা ভাজা করে ভেজে নিব, আর সেই জন্যে এখানে এক্সট্রা কোনো পানি রাখবো না। এই ডিমটা যতটা শুকনো ভাজা ভাজা করা যায় ততটাই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি ডিমটাকে একেবারে শুকিয়ে নিয়েছি। এটাকে নাড়তে নাড়তে শুকিয়ে নিতে হবে। গরম ভাতের সাথে এরকম মাছের ডিম ভাজি থাকলে আসলে খুবই ভালো লাগে। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা জুড়ে এই ডিম ভাজিটা হয়েছে। আশা করি প্রিয় বন্ধুরা আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, একটি কথা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আমার চ্যানেলের বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।